বিসমিল্লাহির রহমান রাহিম। ঈদ মানে শুধু নতুন পোশাক নয়, ঈদ মানে শুধু আনন্দ নয়, ঈদ মানে আত্মশুদ্ধি, ভালোবাসা আর ক্ষমার এক মহৎ শিক্ষা। হ্যাঁ, ঈদ মানে খাওয়া দাওয়া না, ঈদ মানে বিশেষ এক অনুষ্ঠান না, আত্মাকে শান্ত রাখা। দীর্ঘ রোজার পর ঈদ আল ফিতর আসলো, সবার মনে একটা উল্লাস, একটা আনন্দ। কিন্তু জানেন কি, এই ঈদ কি ফিরে আসবে? কিন্তু ওই রোজাগুলো কি আর ফিরে আসবে? আসবে না। হে রহমতের মহাসার আসবে না। তো প্রিয় উপস্থিত সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা, ঈদ মোবারক। একটা পুরো মাস আমরা রোজা রাখি, নিজেকে সংযত রাখি, খারাপ কাজ থেকে দূরে থাকার চেষ্টা করি। কিন্তু প্রশ্ন হলো, ঈদের পরে আমরা কি সেই শিক্ষা ধরে রাখতে পারি? বলুন, নিজেকে প্রশ্ন করুন। আজ আমাদের সমাজে সবচেয়ে বড় যে অভাব, তা হলো মন থেকে মন দূরে সরে যাওয়া। অহংকার, রাগ আর অভিমান, এই তিনটে ভয়ঙ্কর। আর পরের গীবত গাওয়া, ব্যাস। বিশেষ করে এই তিনটি, অহংকার, রাগ আর অভিমান, ত্যাগ করতে হবে। এই তিনটি জিনিস ধীরে ধীরে আমাদের সম্পর্কগুলোকে এমনভাবে তছনছ করে দিচ্ছে, দিনের পর দিন একেবারে শেষ মুহূর্তে নিয়ে যাচ্ছে। যে ভাইয়ের সাথে একসময় প্রতিদিন কথা হতো, আজ তার সাথে কথা নেই। যে বন্ধুর সাথে হাসি আনন্দ করতাম, উপভোগ করতাম, আজ তার সাথে দূরত্ব পথ তৈরি হয়ে গেছে। হ্যাঁ বন্ধুরা, এটা খুব দুঃখের বিষয়। যে ভাইয়ের সাথে ভাই বোন একে অপরে পরিপূরক ছিলাম, একে অপরকে সময় দিতাম, শুনতাম, কিন্তু এখন তাকে সন্দেহ করছি, তার থেকে দূরে আসছি। এখন তার প্রতি রোগ, অ্যাকচুয়ালি কি, ক্রোধ এসে গেছে, ক্রোধ। হ্যাঁ, তার প্রতি হিংসা এসে গেছে। সে বড় হচ্ছে, সে হচ্ছে, তাকে হিংসা করতে হবে। কী দুনিয়া পড়েছে। তাই এই এই ঈদ আমাদের জন্য একটা সুযোগ, নিজেকে বদলানোর সুযোগ, সম্পর্কগুলোকে নতুন করে গড়ার একটা সুযোগ তৈরি করে দেয়। আমরা যদি সত্যি ঈদের আনন্দ পেতে চাই, তাহলে আগে আমাদের হৃদয়টা পরিষ্কার করতে হবে। যার সাথে মনোমালিন্য আছে, তার কাছে এগিয়ে যেতে হবে। একটা মাফ করে দাও, একটা ঈদ মোবারক, এই ছোট ছোট কথাগুলো তোমাকে বিশেষ মুহূর্তে পৌঁছে দিতে পারে এবং একটা ভাঙা সম্পর্ককে আবার জোড়া লাগাতে পারে। মনে রাখবেন, ক্ষমা করা দুর্বলতা নয়, বরং এটা শক্তিশালীর পরিচয়। ঈদ আমাদের শেখায় সবাইকে ভালোবাসতে, গরিব দুঃখীদের পাশে দাঁড়াতে, আর নিজের অহংকারকে ছোট করতে। তো আজ যারা কষ্টে আছে, যাদের মুখে হাসি নেই, চলুন আমরা তাদের পাশে দাঁড়াই, তাদের মুখে হাসি ফোটানোর চেষ্টা করি। তবেই আমাদের ঈদ সত্যিকারের হবে, তাই না? তাই আসুন, এই পবিত্র দিনে আমরা সবাই মিলে প্রতিজ্ঞা করি, আমরা আমাদের হৃদয় পরিষ্কার রাখব, অন্যকে ক্ষমা করব, আর সম্পর্কগুলোকে ভালোবাসা দিয়ে গড়ে তুলব। ভালোবাসার কোনো বিকল্প নেই। ভালোবাসা দিয়ে সব কিছুকে মেরামত করা যায়, সব কিছুকে নূতনভাবে সুসজ্জিত করা যায়। পোশাক পরেছি নতুন, কিন্তু কি, যদি ভালোবাসার পোশাক হয়, এর অমূল্যবান, এর কোনো মূল্য কেউ টাকা দিয়ে কিনতে পারবে না। তাই যে কোনো জিনিস ভালোবেসে বলুন। কথা বলছেন, একটু হাসি দিন। ব্যবহার ভালো পরিচয়ই আপনার বিশেষ তাৎপর্য। ইয়োর বিহেভিয়ার ইজ ইন্ডিকেটিভ অফ ইয়োর ক্যারেক্টার, তাই না? আপনার ব্যবহারই আপনার পরিচয়, এটা মনে রাখতে হবে। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। ঈদ মোবারক। ধন্যবাদ সবাইকে। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আর এই ঈদে নিজেদেরকে খেয়াল রাখবেন।
আত্মীয় স্বজন সবাইকে দেখে রাখবেন। ওকে, আর আমার এই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক ফ্রেন্ডটা একটু ফলো করবেন। কেমন, আপনাদের মতামত জানাবেন। বাই বাই, সি ইউ।